হ্যালো, জানো তুমি কোথায়? জানো হাগু মনে হয় সবকিছু জেনে ফেলেছে আমাদের প্রেম প্রীতির কথা। আবার কালকেও একটা কি তাবিজ জেনেছিল পড়াবে বলে। আমি অত শত জানি না, তুমি তাড়াতাড়ি চলে এসো আমার বাড়ি। ও মনে হয় সবকিছু জেনে গেছে। আসো, তোমার সাথে কথা আছে, তুমি আসো, তাড়াতাড়ি চলে এসো আমার বাড়ি। আমি কিছু শুনতে চাই না, তুমি 5 মিনিটের মধ্যে আমার বাড়ি আসবে বাস। যদি না আসো তাহলে তোমার সাথে এখানেই ব্রেকআপ বলে দিলাম কিন্তু। কালকে যদি হাগু আমায় তাবিজ বেঁধে দিত, তাহলে আমার এই এত বছরের ভালোবাসার পিন্ডি চটকে যেত। কি করা যায়, বুদ্ধি লাগাতে হবে। কি যে করে আমার সোনা পাখিটা, এখনো আসে না। ভালো লাগছে না আর। হুম। তোমার তো হাসি পাবেই, আমার কষ্টটা তো বুঝতে পারছো না। আসো, বসো। জানু, এত তাড়াতাড়ি করে ডাকলে কি ব্যাপার? বাড়িতে কেউ নেই? দুষ্টুমি দুষ্টুমি। ও, তোমার খালি সবসময় উল্টা পাল্টা চিন্তা। বলছি যে হাগু জেনে গেছে বিষয়টা, আমাদের একটা ভালো বুদ্ধি বের করতে হবে। না হলে তো একটা অসুবিধা হয়ে যাবে না। ভেবার মতো দাঁড়িয়ে রয়েছে কেন? বসো না, বসো। বলছি কি সোনা, কি রান্না করেছো? একটু দাও না, খুব খিদে পেয়েছে আমার। ও, আমি মরছি আমার চিন্তায় আর তুমি খাওয়া নিয়ে পড়েছো। দেবো খুনি, পরে দেবো। আগে আমাকে একটা বুদ্ধি দাও তো, যে এই হাগুর হাত থেকে কি করে বাঁচা যায়। কালকে ওখন সাধু বাবার কাছে গিয়েছিল। ওই সাধু বাবা নাকি আমার আর তোমার প্রেমের কথা সবকিছু বলে দিয়েছে ওরে। আবার একটা নাকি তাবিজও দিয়েছিল, ওই তাবিজটা যদি আমাকে বেঁধে দিত তাহলে তো আর আমাদের ভালোবাসা শেষ। ওর কথায়, ওই হাগুর কথায় সারাদিন উঠতাম আর বসতাম। যাই হোক, আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তাই এখন কি করা যায়, একটা বুদ্ধি দাও। আমি কি বলছি, তুমি না আমাকে নিয়ে চলে যাও, তোমার বাড়ি নিয়ে পালিয়ে চলো। বলছি কি বউ, আমি তো কোনো কাজ বাজ করি না এখনো, বাপের হোটেলে খাই আর ঘুরে বেড়াই। একবার বাপকে জিজ্ঞাসা করে নি। তুমি না মাইরি কোনোদিন কোনো বিষয়ে সিরিয়াস হবে না। আমি একটা ভালো কথা বলছি আর তুমি মজা করছো। আমি কি বলছি বউ, তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি সেই বুদ্ধি মতো চলো। দেখবে 2 দিন পর আগু তোমাকে নিজেই ডিভোর্স দিয়ে দিবে, তারপর তুমি আমার কাছে চলে আসবে। কি কি করবো শুনি, বলো তোমার কি বুদ্ধি। গানটাই দিকে একটু আনো বলছি। কিচির মিচির কিচির মিচির পিচি পিচি কিচির মিচির কিচির কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিচির মিচির পিচিং পিচিং পিচি পিচিং পিচি পিচি পিচিং। সত্যি না মাইরি, তুমি এরকম শয়তানি বুদ্ধি পাও কোথায়? শয়তানি বুদ্ধি পাবো না, আমি তো নিজেই একটা শয়তান। হি হি। ঠিক আছে, তাহলে যেটা বলছি আজ থেকে করো, দেখবে তোমার রাস্তা একদম ক্লিয়ার, তোমার আর আমার মাঝে কেউ আসবে না। ঠিক আছে, তাহলে আজকে থেকেই আমি কাজে লেগে যাবো। তুমি যেমন বলেছো আমি ঠিক তেমনই করবো। দেখবো এবার হাগু কি করে। তাছাড়াও আমার কাছে অনেক বুদ্ধি আছে, তুমি ভেবো না এই বুদ্ধিটা যদি ফেল হয় তোমাকে আবার নতুন একটা বুদ্ধি দেবো। তুমি এই নিয়ে টেনশন করো না, জানো তুমি ভালো করে খাও দাও আর নিজের শরীরের যত্ন নাও। সত্যি তোমার এত বুদ্ধি, এই জন্যই তোমার আমার এত ভালো লাগে। আচ্ছা ঠিক আছে জানু, তাহলে আজকে আসি। তুমি শুধু আমার কথা মতো চলো, কোনো টেনশন নিও না। আর একটা ছোট্ট করে পাম্পি দিয়ে দিই। হিহি, যাচ্ছি শোনা। সত্যি মাইরি, তোমার এই হাসিটা দেখেই তো আমি প্রেমে পড়ে যাই। তোমার খুব ভালো লাগে এই হাসিটা। আর একবার হাসো না। হিহি। শালা সেই বুদ্ধি দিয়ে দিয়েছি, আমার বুদ্ধি মতো যদি কাজ করে তাহলে একদম খেল খতম। মালটার সেই বুদ্ধি আছে, শুধু বললে হবে না। হাগুরে হাগু, তুই এখন বুঝবি কত ধানে কত চাল, আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করা না, এইবারে দেখ মজা কেমন লাগে। হাগুদা, এই সব কিছু আমার জন্য। কালকে যদি তোমাকে আমি সাধু বাবার কাছে না নিয়ে যেতাম তাহলে আজকে বৌদির হাতে এইরকম প্রেমানি খেতাম না। না রে ভাই, তোর কোনো দোষ নেই, দোষ তো আমার কপালের। একখান বউ পেয়েছি অনেক ভাগ্য করে, শালা কোনো কথাই শোনে না আমার। কি আর করা যাবে বল, এটা আমার ভাগ্যের দোষ, তোর দোষ না রে ভাই। এইরকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে জানলে বিয়েই করতাম না। ওইসব কথা বাদ দাও হাগুদা, বাংলাটা খেয়ে নাও। দেখো গায়ের হাত পায়ের ব্যথা সবকিছু কমে যাবে। ঠিক বলেছিস, দে। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। হাগুদা, আমাকেও একটু দাও, আমিও একটু খাই। এই নে ভাই, তুইও খা, তুই তো আর কম মার খাসনি, তুইও খা। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। কি যে করবো আর ভালো লাগে না। হাগুদা, তুমি তোমার মা বাবারে বলো না কেন হাগুদা? হ্যাঁ, এইবার মা বাবারে বলবো ভাবছি, এই বউটাকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, কাকু কাকিমারে বলো যে তোমার বউ এরকম করে দেখাশোনা করে বিয়ে দিয়েছে। না রে ভাই, বাপ মা দেখাশোনা করে দেয়নি, আমি জোর করে ওকেই বিয়ে হয়েছিলাম। ও, মানে এটা তোমার লাভ ম্যারেজ ছিল হাগুদা? হ্যাঁ, কিছুটা ওই রকমই ছিল ভাই। কিন্তু তখন তো আর বুঝিনি যে এই লঙ্কা এত ঝাল হবে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে গাছ তলায় শুয়ে পড়ি, যা গরম পড়েছে। ঠিক বলেছো হাগুদা, তুমি আর আমি এই গাছের তলায় সংসার পাতাই। দাঁড়া, পাতাবো, দেখি আর 2-4 দিন দেখি বউটা কি করে। যাই বলো আর তাই বলো হাগুদা, বরের গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক হয়নি। বরের গায়ে হাত তুলেছে তুলেছে, বরের বন্ধুর গায়েও এরকম ভাবে হাত তুলবে? আরে আর বলো না, আমার তো মনে হয় একটা হাড় মনে হয় সরেই গেছে। কি আর করবো, সব কপালের দোষ। ঠিক বলেছো হাগুদা, আমি বিয়ে না করে বেশ ভালোই আছি। যাও যাও, সকাল থেকে কিছু খাওনি, যাও বাড়ির দিকে যাও। হ্যাঁ যাই, বাড়ির দিকে যাই, দেখি। মনটাও খারাপ, হকারি করতে যাওয়া হয়নি আজকে। এরকম ভাবে অশান্তি লেগে থাকলে কি করে আর হকারি করব।
ও হাগুদা, তুমি চিন্তা করো না, বাড়ি গিয়ে ফোন করো, কি হয়েছে না হয়েছে আমাকে জানিও। বেঁচে থেকে লাভ কি বল। উদার মনে হয় প্রচুর, মনে কষ্ট, কি আর করা যাবে, বউ যদি এমন করে মনে তো কষ্টই হবে। যাই হোক, আমি বিয়ে না করে ভালোই আছি। বাংলা মালটা একটু বেঁচেছে, একটু খেয়ে নেই। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বললে হবে না, হাগুদার প্রতি একটু নজর রাখতে হবে, বেচারা খুব টেনশনে আছে। যাই দেখি, হাগুদার পেছন পেছন যাই। বৌদির হাতে আজও না হয় পেনানি খাবো, কিন্তু হাগুদাকে ছাড়বো না। আমার একমাত্র মনের বন্ধু আমার হাগুদা। বৌদি যা বলে বলবে, যাই দেখি পিছন পিছন একবার যাই। ধিসুম। যাক, বউটা আমার মনে হয় ঘরে নেই, তাহলে এখন একটু ঘুমিয়ে নিই। মালটা বাড়ি এসেছে, এই সুযোগে কাজটা সেরে নিতে হবে। এই খাটের চারিধারে তেল ছিটিয়ে দিই, যেই ঘুম থেকে উঠে হাঁটতে যাবে দাঁড়াম করে পড়ে যাবে। তেলটা ভালো করে চারিধারে দিতে হবে, যাতে আজ ওর হাত পা ভাঙে। তেলটা ভালো করে দিয়ে দিই, বাস, তারপর আমার খেল খতম। এই তো এবার তেল দেওয়ার কাজটা ভালো করে শেষ হয়ে গেছে। এবারে চটপট যাই, একটু পায়েস রান্না করি, আর পায়েসের মধ্যে অল্প একটু বীজ দিয়ে দিই, বাস, তারপরে খেল খতম। এই হাগু হাগু আর থাকবে না, হাগুর খেল খতম। যাই তাড়াতাড়ি যাই, পায়েসটা রান্না করে আনি। যাক বাবা, হাগুদা একটু শান্তি মনে ঘুমাচ্ছে। আমি তো ভাবছিলাম টেনশনে বোধহয় হাগুদা ঘুমোতেই পারবে না। যাই, হাগুদার একটু হাত পাটা ভালো করে টেপে দিই। অনেক মারধর খেয়েছে তো, হাত পা একটু ব্যথা হয়ে গেছে, একটু টিপে দিলে হাত পাটা আরাম পাবে। দেখি এখানে তেল কোথা থেকে আসলো, আবার যে সে তেল না, এ তো তারপিন তেল। এ তো যতই উঠতে যাচ্ছে আরো পড়ে যাচ্ছে, তো উঠতেই পারছি না। ও মারে, মরে গেলাম মরে গেলাম, হাত পাটা মনে হয় ভাঙিল, কোমরটা মনে হয় মচকা লেগে গেল। দেখি নন্টির আওয়াজ শুনলাম মনে হয়। হ্যাঁ গো হাগুদা, আমি। কি নন্টে, তুই ওখানে বসে আছিস কেন? আর তোর মাথায় চোট লাগলো কেমনে? আরে হাগুদা, প্রথমে তো ওঠাও, তারপর সব বলছি বলছি। উফ মা গো, আগে ওঠো ওঠো, আমাকে তোলো। এখন বল, তুই পড়লি কি করে? আরে হাগুদা, আমি এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, ভাবলাম তোমার গা হাত পাটা একটু টিপে দেই, ব্যথা থেকে একটু আরাম পাবে। যেই না পা দিয়েছি ঘরের ভেতর, দাঁড়াম করে পড়ে গেলাম, দেখলাম চারিদিকে তেল ছিটানো, আবার জেসি তেল নয়, এ তারপিন তেল। হ্যাঁ, কি তেল ছিটানো, তেল এলো কিভাবে? বুঝতে পারছো না হাবুদা, সব তোমার বউয়ের কামাল, তোমার বউ তোমাকে মারার জন্য এইসব প্ল্যান করছে। কি বলিস, তাই নাকি? হ্যাঁ গো হাগুদা, আমার কোমরটা প্রচুর লাগছে, আমাকে হাগুদা একটু তোমার খাটটাতে শোয়াও হাগুদা। আমার বউয়ের কি সাহস আমাকে মারার জন্য এখন এইসব প্ল্যানিং করছে? আমার তো মনে হয় হাগুদা, এটা তোমার বউয়ের একার কাজ না, বৌদির এত বুদ্ধি নেই, এতে অন্য কেউ নিশ্চয়ই জড়িত আছে। ওই সাধু বাবা বলেছিল না, তো বৌদির পুরনো সেই বয়ফ্রেন্ড আছে, আমার মনে হয় ওই বয়ফ্রেন্ড আর বৌদি দুজন মিলে প্ল্যান করেছে তোমাকে মারার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এখন যা দেখছি এই বাড়িতে আর থাকা যাবে না, থাকা দুষ্কর হয়ে উঠছে। আর শোনো হাগুদা, তোমার বউ যদি এই সময় ভালোবেসে তোমাকে কোনো খাওয়াতে চায়, বললো অনেক ভালোবেসে বানিয়েছি তোমার জন্য, খাও এটা সেটা, তাহলে তুমি খাবে না একদম, বুঝলে? এতদিন ভালোবাসেনি, এখন কি আর ভালোবাসবে নতুন করে? ওটা তোমাকে মারার প্ল্যান, ওতে বিষ পিস মিশা থাকতে পারে, সাবধানে থাকবে কিন্তু হাগুদা। ঠিক বলেছিস ফটকে, আমাকে এবারে চোখ কান খোলা রাখতে হবে, খুব সাবধানে থাকতে হবে মনে হয়। প্রয়োজন হলে তুমি নিজে রান্না করে খাবে, আর যদি না নিজে রান্না করতে পারো তাহলে আমার বাড়ি চলো, দুজন মিলে রান্না করব, খাবো। তবুও তোমার বউয়ের হাতে তুমি কিছু খাবে না, ও নির্ঘাত প্ল্যান করেছে তোমাকে রাস্তা থেকে সরানো। তুমি রাস্তা থেকে সরে গেলে ওদের প্রেমে আর কেউ বাধা থাকবে না। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, বললে হবে না, একটা শালা চরিত্রহীন বউ আমার। বিয়ের পরেও পুরানো ভালোবাসার সাথে যোগাযোগ, চরিত্রহীন। হাগুদা, এইভাবে থাকলে কিন্তু হবে না, আমাদের কিন্তু বদলা নিতেই হবে। হ্যাঁ, বদলা চাই বদলা চাই, বদলা তো নেবই। হাগুদা, তুমি তাহলে বদলা নাও, আমি তোমার পাশে আছি। দেখ তাহলে এবারে হাগুর কামাল, এতদিন শুধু আমার ভালো মানুষই দেখেছে, এইবারে দেখবে যে হাগু কতটা ভয়ানক। হাগুদা বলছি, আজকের দিনটা দেখো, অপেক্ষা করো, তোমার বউ যদি তোমাকে ভালোবেসে কিছু খাওয়ায়, এই ধরো পায়েস, সিমাই, লুচি, ঘুগনি, একদম খাবে না কিন্তু, বলে দিলাম। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, আজকের দিনটা দেখে নেই বউটা আমার কি করে। কালকে থেকে খেল শুরু, আমার খেল। তেলে তো কোনো কাজ হলো না, এবার এই পায়েসটা ভালোবেসে দুইজনকে খাইয়ে দিই, একদম রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বাবু বাবু, তোমার কি হয়েছে? তোমার বন্ধু এরকম শুয়ে আছে কেন? না বৌদি, সেরকম কিছু না, এই তোমাদের বাড়ির দরজাতে একটু পড়ে গিয়েছিলাম, তাই একটু কোমরে লাগলো, তাই শুয়ে আছে আর কি। এই মালটাকে যতক্ষণ না রাস্তা থেকে হাঁটানো যায় ততক্ষণ হাগুরে মারা যাবে না, আগে এই মালটাকেই রাস্তা থেকে হাঁটাতে হবে।
আচ্ছা বলছি ওঠো ঠাকুরপো, তোমার জন্য একটু গরম গরম সিমাই বানিয়েছি। ব্যথা পেয়েছো বলছো, এই সিমাইটা খালে একটু আরাম পাবে। ওঠো ওঠো, একটু খেয়ে নাও সিমাইটা। হাগুদা, তোমারে বলেছিলাম না, দেখছো তোমার আগে আমাকে মারতে চাইছে। বলছি হাগু শোনা, অনেক ভালোবেসে তো তোমাদের জন্য পাঁচটা বানিয়েছি, খেয়ে নাও তাড়াতাড়ি, তোমরা দুজন মিলে পাঁচটা খেয়ে নাও। আমরা দুজনে কি করে খাবো? তুমিও আসো, তুমি আছো, তিনজনে মিলে আমরা একসাথে খাই। আগে তোমাকে একটু খাইয়ে দেবো, তারপরে না হয় আমরা খাবো। এই না 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 না, আমার জন্য রান্নাঘরে আছে, তাছাড়াও আমি একটু খেয়েছি আগে। না না না, ও বললে তো হবে না, আমরা একসাথে খাবো। আসো বাবু, তিনজন মিলে একসাথে খাই। এই মরেছে, কেলো করেছে, এ তো হাগু কোনো কথাই শুনতে চাইছে না। আসো বাবু, তুমি আমার জন্য ভালোবেসে বানিয়েছো, আর আমি তোমাকে একটু ভালোবেসে খাইয়ে দেবো না? আসো আসো। বৌদি, এইবারে দেখো কেমন লাগে। না না না, আমার পেটটা ভরা ভরা, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগছে, আমার এখন খেতে ভালো লাগছে না, আমি পরে খেয়ে নেবো, তোমরা খাও না। তা বললে তো হবে না বাবু, আমরা দুজন কেন মরবো? আসো তোমাকেও নিয়ে মরি। এ কি করে জানলো যে এর ভেতর বিষ মিশাইছি? কিরে বউ, কি ভাবলি যে আমি কি করে জানলাম এর ভেতরে বেশ আছে? এই না মানে সত্যি বলছি, আমি কিচ্ছু এর ভেতরে মেশাইনি। আচ্ছা থাক, চাইছো না যখন, খেতে হবে না, এটা ঠান্ডা হয়ে গেছে, তোমাদের জন্য ভালো করে গরম করে আবার বানিয়ে আনছি। আরে থাক থাক, আমি সব জানি, দুজনে মিলে আমাকে মারার প্ল্যান করছিস তাই না? এই তুমি আমাকে এরকম বলতে পারলে? আচ্ছা বলতে পারি না, তাহলে তুই খেয়ে দেখা, যদি কোনো অসুবিধা না থাকে, তুই যদি সত্যি কিছু না মিশাস, তাহলে তুই খেয়ে দেখা। আমার পেটে গ্যাস্ট্রিক হয়েছে, না হলে আমি খেয়ে দেখাতাম। অল্প একটু খেলে গ্যাস্ট্রিক কিচ্ছু হয় না, একটু খেয়ে দেখাও। না না, আমি আজকে খেতে পারবো না, আমার আজকে খুব শরীর খারাপ লাগছে, আমি আজকে খাবো না। তাছাড়াও আজকে আমার উপোস।